মার্কেটের নিচে এখানে একটু একটা টিম পাঠাতে হবে দয়া করে। আমরা একটা মামলা দিব। রাত্রে যে ব্রয়লার মুরগিগুলো বিক্রি হয় সেখানে কিছু কিছু মুরগি মরে যায়, সেই মরা মুরগিগুলো প্রসেস করে বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করা হয়। বিক্রেতা হিসেবে আপনি যখন মরা মুরগি মানুষকে খাওয়াচ্ছেন, এটা অবভিয়াসলি আপনার ভালো অনুভূতি হওয়ার কথা নাকি খারাপ অনুভূতি হচ্ছে? মুখের দিকে তাকান, আমরা নাওয়া খাওয়া বাদ দিয়ে আপনাদের পেছনে লেগেছি, আপনারা সচেতন হচ্ছেন না, এটা কোন ধরনের কথা? আমাদের মুখের দিকে তাকান, মায়া হয় না আপনাদের? আপনাকে 10 মিনিট সময় দেওয়া হলো, এর মধ্যে যতটুকু বের করবেন ভালো, নাহলে সবগুলো আমরা বিক্রেতাকে বন্ধ করতে চাই। 10 মিনিট 10 মিনিট হ্যাঁ, আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে। 17 বাজে 10 মিনিট আপনাকে আমরা 1 ঘন্টার বেশি সময় দিয়েছি, এখনো করেননি। এখন এসে বলতে সময় লেগেছে 10 মিনিট ভিতরে যতটুকু বের করেন বের করেন। এরা তো বেরিয়ে আছে, ওইগুলো বের করেন। কোথায় খুলে নিয়ে চলে আসেন, ওই খাঁচা কোথায় বের করেন। মুরগি আপনি বাসা বাড়িতে নিয়ে যান, তো 150 কেজি মুরগি এখনো রয়ে গেছে আপনি বাসা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। শাটডাউন করেন, মুরগি এখন কি করবেন আপনার ব্যাপার, দ্রুত করেন। ওই ফ্রিজে যেগুলো আছে সেগুলো বের করেন, সব বের করেন, দ্রুত বের করেন। সামনে দেখেননি, হাত জোর করে ক্ষমা আপনি চেয়েছেন, বলেছেন আপনি তো স্বীকারই আপনি তো আবারও বলতেছেন আপনি কত কেজি মুরগি ধরেছেন? 150 কেজি মুরগিকে আপনি বাসায় নিয়ে যায় কি পাড়া প্রতিবেশীকে ডাকেনে দাওয়াত দিয়ে খাওয়ান? এটা অ্যানসার দেন আপনি। আপনি তো এটাই বলছেন। আপনি যে বলতেছেন 100 আমাদের 12-14 জন, 12-14 জন, তাহলে তারা কি আমি বলি তারা কি একদিনে 10 কেজি করে মুরগি খায়? তাহলে শুনেন, আপনি কথা বলেন না, আপনাকে দুজন সাহেব বলে গেছেন, বলছেন সততা রাখেন, আমাদের মুখের দিকে তাকান, আমরা নাওয়া খাওয়া বাদ দিয়ে আপনাদের পেছনে লেগেছি, আপনারা সচেতন হচ্ছেন না, এটা কোন ধরনের কথা? আমাদের মুখের দিকে তাকান, মায়া হয় না আপনাদের? আমরা ডেইলি মনিটরিং করতেছি আজকে 1 সপ্তাহ ধরে, কিন্তু আপনাদের কোনো বেনিফিট আমরা পাচ্ছি না। আপনারা আগেও চুরি করতেন, এখনো চুরি করে করতেন। যাচ্ছেন। আমাদেরকে দেখে আপনারা ভটভস আসতেছেন, সাধু বাবা আসতেছেন, এটা সাজে লাভ নাই। আমরা আপনাদের ভিডিও খবরগুলো জানি, এখানে আসে ডেইলি আসতেছে, ঠিক আছে? মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেগুলো খুঁজে বের করার জন্য, কিন্তু আমরা আসলে সেটি পারি নাই। কিন্তু আজকে এটি আমরা সরেজমিনে তদন্ত করে দেখলাম যে সত্যি এই কাজগুলো, অনৈতিক চর্চাগুলো হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। কথার এক ফাঁকে ওনারা বলছেন 2 জন কর্মচারী এখানে রয়েছেন, একজন বলছেন যে ফ্রিজে যে মুরগিগুলো রয়েছে সেগুলো ওনারা বাসায় নিয়ে যান নিজেরাই খাওয়ার জন্য, আর একজন বলছেন যে না, বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়। আমরা কথার ফাঁকে বললাম যে কোন ধরনের মুরগি আপনারা প্রসেস করে রেখেছেন, এগুলো অপেক্ষাকৃত দুর্বল মুরগিগুলো। কিন্তু এক সময় জেরার মুখে ওনারা স্বীকারোক্তি দিলেন যে এগুলো সব মরা মুরগি, ওনারা বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দিয়ে থাকেন, তবে ভবিষ্যতে এগুলো করবেন না এমনটি জানিয়েছে। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ সহ সাময়িকভাবে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হয়েছে। এবং মহাপরিচালক মহোদয়ের সাথে আমি এই বিষয়ে নির্দেশনা চেয়েছিলাম, স্যার নির্দেশনা দিয়েছেন আইনের সর্বোচ্চ প্রয়োগ, অর্থাৎ আমরা এখন পুলিশ, তেজগাঁও থানা পুলিশকে জানিয়েছি, তারা আসতেছেন, তাদের কাছে আমরা শপথ করব। হ্যাঁ, এখন আর তদন্তে আসলে বের হয়ে আসবে যে কোন কোন রেস্টুরেন্ট এর সাথে জড়িত আছে, তারা কোন কোন রেস্টুরেন্টে সাপ্লাই দেয়, সেগুলো এখন বের করা হবে। সবগুলো মুরগির দোকানে আপনি দেখুন যে ফ্রিজ নেই, ফ্রিজ ওইখান থেকে আমরা এসে দেখে শুধু এইটাতেই পেয়েছি। আমরা এই অনৈতিক চর্চা সবাই করছে এটি না, কতিপয় ব্যবসায়ী করছে, 2-1 করছে, তাদের জন্য সকল ব্যবসায়ীর যে দুর্নাম, এটিও তো স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। কোনোভাবেই আনা যাচ্ছে না।